দুটো রয়েছে নিয়ম, একটা হচ্ছে সমযোজ্যতা আর একটা রয়েছে তড়িৎযোজ্যতা, দুটো মাথায় রাখবে, ঠিক আছে? একটা সমযোজ্যতা আর একটা রয়েছে তড়িৎযোজ্যতা। সমযোজ্যতা আর তড়িৎযোজ্যতার মধ্যে পার্থক্য এইটুকুটা, মেন পার্থক্য যেটা আছে, সমযোজ্যতা সমযোজ্যতা মানে কি, যার দুটো যোজ্যতা সমান বজায় রাখবে, ঠিক আছে? যে দুটো মানকে সমানভাবে বজায় রাখবে, মানে না ওর ক্ষতি হবে না এর ক্ষতি হবে। যেমন আমাদের যদি বলা হয় মিথ্যজীবিতা, তোমরা জীবন বিজ্ঞানে যেমন ভাবে পড়েছো মিথ্যজীবিতা। মিথ্যজীবিতা মানে কি, যেমন যে ধরো কেউ হেল্প করছে, একে অপরকে যেমন হেল্প করে বেঁচে থাকে। যেমন আমাদের দেহে থাকা উপস্থিত, শরীরের মধ্যে থাকা উপস্থিত অ্যান্টিবডি, অ্যান্টিবডি কিভাবে কাজ করে, আমাদের হেল্প করে, সেটা আমাদেরকে সাহায্য করে এবং তারা নিজেরাও পুষ্টিরস খেয়ে বেঁচে থাকে, তাদের নিজেদেরও সুবিধা আমাদেরও সুবিধা। কিন্তু তড়িৎযোজ্যতা কি, যেটা শুধুমাত্র ওরা নিজেদের সুবিধা করে কিন্তু তার পরিবর্তে অন্যজনের ক্ষতি হয়। তাতে সেম ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো তোমারও সুবিধা হতে পারে বা কিছু ক্ষেত্রে তোমার অসুবিধা হতে পারে, যেটা পরজীবিতা বলা হয়। যেমন হচ্ছে উকুন আমাদের মাথায় থাকে, মানুষের মাথায় থাকা উকুন, সেটা হচ্ছে একটা পরজীবিতা। যেমন তোমরা কোনো গাছের মধ্যে থাকা একটা অন্য আদার্স দেখবে, গাছ কোনো একটা জন্মে যায়, লতা পাতা কোনো ধরনের, সেগুলো একটা গাছের ডালে, তো সেগুলো হলো পরজীবিতা, মানে অন্যের ওপর পুরোপুরি নির্ভর করে। ঠিক তেমন হলো তড়িৎযোজ্যতা আর সমযোজ্যতা। তড়িৎযোজ্যতা মানে কি বলো, যারা একজনের হেল্প হবে আরেকজনের হয়তো ক্ষতি হবে, তাতে হয়তো ক্ষতি হওয়ার পরিবর্তেও হতে পারে তার সুবিধা হচ্ছে। যেমন অ্যান্টিজেন কিভাবে কাজ করে, হয়তো কোনো সময় আমাদের শরীরের মধ্যে ভালো কাজ করছে, হয়তো কোনো সময় আমাদের শরীরের মধ্যে খারাপ কাজ করছে। ঠিক সেম ভাবে যে তড়িৎযোজ্যতা ঠিক সেম ভাবে কাজ করে। যে ধরে নাও যে তোমার কাছে এখন বলে দিচ্ছি যে 101 টাকা রয়েছে, ঠিক আছে? তুমি একটা দুটো, কিন্তু তোমার কাছে বলা হলো যে দুটো বাক্স লাগবে, 101 টাকা রাখার জন্য দুটো বাক্স লাগবে, কারণ একটা বাক্সে তুমি 100 টাকায় রাখতে পারবে, তার বেশি নয়। একটা বাক্সে তুমি 100 টাকা রাখতে পারবে, তো 1 টাকার জন্য তোমাকে আরো একটা আলাদা বাক্স লাগছে, যেটা ধরো তোমার প্রত্যেকটা বাক্স তৈরি করতে খরচ হচ্ছে 10 টাকা। তাহলে বলো ওই বাক্সটা দরকার আছে কি? আমি বলবো 1 টাকা চলে যাওয়া ভালো। সেম ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হচ্ছে এটার ক্ষেত্রে, তড়িৎযোজ্যতা আর সমযোজ্যতা। আর সমযোজ্যতার ক্ষেত্রে কি, যে দুজনা সমানভাবে বেঁচে থাকবে একে অপরের হেল্প করে, যার যখন যেটা দরকার হবে। আমি বলছি যে আমি আর আমার ধরে নাও যে ই করছি, একটা কাজ করছি, ঠিক আছে? একটা যেমন একটা বিজনেস করছি, আমি বলছি ওর কাছে ধরো না 10 টাকা আছে, আমার কাছে রয়েছে 11 টাকা, ঠিক আছে? আমার কাছে 11 টাকা, ওর কাছে 10 টাকা। আমি বলছি দুজনের কাছে লাগবে কত টাকা করে, প্রায় ওকে লাগবে 11 টাকা, আমাকে লাগবে 12 টাকা। ওকে লাগবে 11 টাকা, আমাকে লাগবে 12 টাকা। তাহলে কি করে কাজ হবে? কিন্তু রানিং থাকতে হবে। ওর যখন দরকার পড়বে 11 টাকা, তখন আমি ওকে 1 টাকা দিয়ে দেবো। আমার যখন দরকার পড়বে 12 টাকা, তখন ও আমাকে 1 টাকা দেবে। এই যে সমানভাবে কোনো একটা যোজ্যতা বজায় রাখা, সমানভাবে কাজ করা, সেটা হলো সমযোজ্যতা। বুঝতে পারলে তো জিনিসটা, ডিফারেন্সটা পেয়ে গেলে আসলে। এবার তড়িৎযোজ্যতা, যেমন হচ্ছে একটা NaCl, N এর কত নাম্বার? সোডিয়ামের 11, N এর হচ্ছে কত? 11, Cl এর কত? Cl এর 17, N এর 11, Cl এর 17। তাহলে N এর যদি 11 হয়, আমি ডাইরেক্টলি লাস্টেরটা করবো না প্রথম থেকে করবো? কক্ষপথ ডাইরেক্টলি লাস্টেরটা করলে কোনো অসুবিধা নেই, আমি একটা দেখিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, N এর যদি 11 হয়, তার মানে প্রথম কক্ষপথে থাকবে কটা? দুটো। ফার্স্ট কক্ষপথে আমাদের সবসময় থাকে কটা? দুটো পরমাণু থাকে। এবার নেক্সট কক্ষপথে কতগুলো থাকে? 8টা। আমাদের নেক্সট থেকে যতগুলো কক্ষপথ হয় সেগুলো সবসময় আমাদের 8টায় থাকে, তার কম থাকবে না, কারণ তার বেশি থাকতে হবে না। মানে কম থাকবে না কেন, যদি তার কমই থাকে তাহলে কম থাকবে। আমি বলেছি তার 3 টাকা আছে, তাহলে একটাই থাকবে। মানে কত? 3টে আছে, তাহলে একটাই থাকবে। তো এখানে কত থাকছে? 8টা, কারণ এর অলরেডি কটা রয়েছে? 11টা। 8টা হয়েছে তো? 8 এর 11টা যেহেতু রয়েছে, তারপরের কক্ষপথে কটা থাকছে? একটা, তাহলে একটা লিখে দিলাম। এবার হচ্ছে Cl এর কটা থাকছে? 17টা। আমি ডাইরেক্টলি লাস্টেরটা করছি, ঠিক আছে, কারণ অনেক বড় হয়ে যাবে। Cl এ থাকছে 7টা, 1 2 3 4, 7টা হয়েছে। N এর কতগুলো আছে? 11টা। Cl এর রয়েছে 17টা। লাস্ট কক্ষপথে পড়ছে কটা? 7টা, কারণ দুটো 8টা আর হচ্ছে 7টা। 2 + 8 প্লাস হচ্ছে 7, আর এটা আছে 2 + 8 প্লাস হচ্ছে 1, এটা আছে। এবার দেখো এর দরকার কি? 8টা লাস্ট এর কক্ষপথে কটা দরকার? লাস্ট কক্ষপথে 8টা। এরও দরকার লাস্ট কক্ষপথে 8টা। কিন্তু এই 8টা হতে পারবে এর সাথে সংযোগ করে? করতে পারবে না, কারণ কি আছে কটা? এর জাস্ট একটা রয়েছে বাইরে, আর এর আছে কটা? 7টা রয়েছে বাইরে। তো 7টাই থাকে, এর একটা হলেই হয়ে যাবে, কিন্তু এর দরকার নেই। এই পুরোটাকে আকর্ষণ করে একে পুরোপুরি সেম পরিমাণে শক্তি লাগছে,
পুরোটাকে ধরে রাখার জন্য। এ তখন কি করবে, ডিরেক্টলি একটাকে দান করবে, যাকে বলা যায়। তাহলে এ ধনাত্মক হবে, এ একটাকে মানে একটা দিয়ে, একটা পরমাণু একে দিয়ে, তাহলে এ পরিণত হচ্ছে কি ধনাত্মক, আর এ একটা নিয়ে এ পরিণত হচ্ছে ঋণাত্মক। কারণ আমি যখন একটা সিম্পল কথা, আমি ধরো আমার কাছে মানে আমার কাছে 90 টাকা আছে, আমি যখন কারোর কাছ থেকে 10 টাকা নিয়ে নেবো, তখন হচ্ছে আমি ঋণাত্মক, মানে কি আমি ঋণ রয়েছে কারোর উপর, ধার রয়েছে, সিম্পল কথা। আর এ একটা দিয়ে, মানে ধরো কারোর কাছে 110 টাকা আছে, কেউ 10 টাকা দিয়েছে, সে ধনাত্মক, কারণ কি সে অলরেডি ধার দিয়ে আছে, তো ওর একটা ক্ষতি হলো তো কি হলো, আবার তো পেয়ে যাবে ব্যাক। কথা হলো এটা, ও যদি একটা কোনো রকম ভাবে ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়, হারিয়ে যায়, বা কাউকে দিয়েও দেয়, তাতে কি হলো, আছে তো একটা। আর এই যখন একটা দিয়ে দিচ্ছে, আমি ধরুন আমি কাউকে 10 টাকা দিয়ে দিলাম, তাহলে তো আমি জানি যে ওর কাছ থেকে আমি ফেরত পাবো। কথা হলো এটা, আমি তো কনফার্ম জানি যে ফেরত পাবো, আর না হলে তো আমি ওর টুটি ধরবো, সিম্পল কথা। ও দিদি তো বাধ্য। কথা হলো এটা, দেবে না, দেবো থাপ্পড়। কথা হলো এটা। তো সেম জিনিস যদি হয়, তাহলে ও তো দিতে বাধ্য। তাই জন্য এই হচ্ছে ধনাত্মক আর এই হচ্ছে ঋণাত্মক, মানে যে নিচ্ছে সে ঋণাত্মক, মানে তো ও ধার নিচ্ছে, আর যে দিচ্ছে সে হলো ধনাত্মক, কারণ ও ধার দিচ্ছে। কথা মাথায় রাখবে, কেন ঋণাত্মক কেন ধনাত্মক সেটা বুঝে গেল। তো এটা হলো, তাহলে এর এখন কটা রয়েছে, এই যদি একে পুরোপুরি একটা দিয়ে দেয়, তাহলে এর সাথে একটা যোগ হয়ে আছে, যেটা হচ্ছে এ এখন পরিণত হচ্ছে 8টাতে। এও এখন কমপ্লিট, এও এখন কমপ্লিট। তারপরে তৈরি হচ্ছে কি NaCl। বুঝতে পারলে, বুঝতে পারলে তো। তারপর নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি, CaO, এটা দেওয়া আছে। CaO, C এর কত হলো 20, C এর হচ্ছে 20টা, আর O এর 8টা। C এর 20টা রয়েছে, আর O এর রয়েছে 8টা। তাহলে C এর যদি 20টা হয়, লাস্ট কত কটা থাকছে, 10টা। 10টা থাকছে, না দুটো। আর O এর লাস্টে 6টা। 2 3 4 6টা থাকছে। O এর হচ্ছে 6টা, আর C এর দুটো। তাহলে 2 + 8 + 8 + 2, এটা আসছে, আর এটা হচ্ছে 2 + 6, এটা আছে তো। এর অলরেডি একটা একবার পূর্ণ রয়েছে, আর এখানে রয়েছে কি দুটো। অ্যাড্রেস মাথায় রাখবে, যতক্ষণ না এর যদি 4টা থাকে, ঠিক আছে, লাস্ট অবধি যদি কোনো নাম্বারে 4টা থাকে, আর এদিকেও যদি 4টা থাকে, তাহলে তখন সমযোজ্যতা বন্ধন গঠন করবে। যেহেতু এর দেখতে পাচ্ছ কম রয়েছে, এ কোনো মতে সমযোজ্যতা নিয়ে আসবে না। কারণ আমার কাছে অলরেডি, আমি বলছি আমার কাছে 80 টাকা রয়েছে, 80 টাকা রয়েছে, আমি কোনো সময় পুরোপুরি আমি 80 টাকাটা দিয়ে আমি নিশ্চিন্ত তো হবো না। পুরোপুরি তো কেউ চাইবে না যে আমি পুরো ভিখারি হয়ে যাই, সিম্পল কথা। কারণ ওর তো বজায় রাখতে হবে। আমার কথা হলো যে এই ধরনের যে আমাদের এখানে থাকতে গেলে, ধরনের যে পানাগড়ের মধ্যে থাকতে গেলে, যে মিনিমাম কারো কাছে 100 টাকা লাগবে, ঠিক আছে, মিনিমাম 100 টাকা লাগবে। আমি বলছি 100 টাকা আছে, 100 টাকা আমি কাউকে দিয়ে তো পুরোপুরি ভিখারিতে আসবো না, রাস্তায় তো বসবো না। সেম জিনিস হলো এটা, যে ও তো কোনো মতে যদি কারোর নাম্বারের পেছনে ধরো না যে 5 রয়েছে, কিন্তু এখানকার ক্ষেত্রে কি হতো, এর লাগবে মাত্র 3, তাহলে এই কিন্তু 3টা নিয়ে আসার চেষ্টা করবে, আগে কাউকে দেওয়ার আগে কিন্তু নামার চেষ্টা করবে। প্রথম কথা হলো এটা, এর কারণ তার এর লিমিটটা হচ্ছে 8টা, এর পূর্ণ করতে গেলে 8টা লাগবে, তো 8টা ওই পূর্ণ করার চেষ্টা করবে। কিন্তু যখন 4টার কম আসবে, এই তখন হলো আমি কারোর কাছ থেকে এমনিতেও পাবো না, কারণ 4টা যেহেতু কম রয়েছে, কারণ 50% মিনিমাম থাকতে হবে, তো এ তো অলরেডি 50% যদি কম থাকে, মানে 3টে যদি থাকে, ধরুন 3টে রয়েছে, তাহলে কি হবে, এ সব সময় দেওয়ার চেষ্টা করবে, কোনো সময় নেওয়ার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ জানে যে অলরেডি পাবে না। সিম্পল, তুমি যদি আগে থেকে জেনে থাকো, তাহলে সেটা নিয়ে খেটে লাভ নেই। তাহলে এটার ক্ষেত্রে কি আছে দেখো, কি বললাম, যে এর অলরেডি দুটো আছে লাস্টে, আর এর 6টা রয়েছে, তাহলে এই দুটো গ্রহণ করার চেষ্টা করবে, আর এই দুটো ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ এই জানে যে আমার 6টা নেওয়ার থেকে আমার দুটো দেওয়াটা তাড়াতাড়ি কাজ হবে। কারণ এর মেন কাজ কি, যে এর যে এই জিনিসটা রয়েছে সেটা পূর্ণ করে সঠিকভাবে আকর্ষণ করে রাখা, যেন এটা যেন পরে না ছাড়া যায়, এটার কারণে এটা যেন পরে না ছাড়া যায়। আর এর কাজ কি হবে, এ শুধু জাস্ট ট্রাই করবে যে এটাকে যে করে হোক +2 করা, মানে এই নাম্বারটা যেটা থাকবে সেটা হলো 2 + 8 করার চেষ্টা করবে, এটা চেষ্টা করবে। আর এই কি করার চেষ্টা করবে, জাস্ট 2 + 8 8 থাকবে, এটা দরকার নেই এর, কারণ এটা বেশি কষ্টকর হয়ে যাবে যে আরো 6টা না হয়। তাহলে দেখো সিম্পল ভাবে এই দুটোই এদিকে দিয়ে দিবে, যেটা চলে আসবে এখানে আরো একটা চলে আসবে, আর এখানে চলে আসবে আরো একটা, বন্ড গঠন করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো কিভাবে বন্ড গঠন করবে? এটা হলো তড়িৎযোজ্যতা, মানে যখন একটা পুরোপুরি দিয়ে দিচ্ছে বা দুটো দিয়ে দিচ্ছে, সেটা হলো তড়িৎযোজ্যতা। এটাই তোমাদেরকে দেখাতে বলেছে, এইটুকুটা কাজ।
এটা লুইস ডট গঠন। তোমাদের একটা বা দুটো পরীক্ষাতে দেবে। সমযোজ্যতা এসব স্যার কোশ্চেনটা কেমন থাকবে লুইস ডট গঠন এইটুকু ডিরেক্টলি তোমাদেরকে বলে দেবে যে কোনো নাম্বার দিয়ে দেবে, এরকম ভাবে বলে লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। বুঝতে পারলে তো? হাইড্রোজেন ফ্লোরাইড HF ঠিক আছে। H এর নাম্বার কত? H এর নাম্বার হচ্ছে 1 আর F এর নাম্বার 9। তাহলে H এর যদি 1 হয় তাহলে কটা রয়েছে? একটাই, কোনো আদার্স নেই। ফ্লোরিনের 9টা। তো টোটাল বাইরে কতগুলো থাকবে? 7টা মানে 2 + 7 আর এর डायरेक्टली একটা এটা রয়েছে। এর অলরেডি 7টা রয়েছে, 2 3 4। বলো এবার কি করবে? এ 2 + 8 করার চেষ্টা করব। কে 2 + 8 করবে? আরে এ দেওয়ার চেষ্টা করব। ওর প্রথম বাউন্ডারিতে একটা তাহলে হাইড্রোজেন और तो इक्वल থাকলো, ভ্যালু কত থাকলো? তো পুরোপুরি নিশ্চিত নয় গেল না, ওর সাথে জয়েন্ট হয়ে যাবে। হাইড্রোজেন তো তাহলে থাকবেই না। তাহলে হাইড্রোজেন তো পুরোপুরি ডিলিট হয়ে যাবে পুরো পৃথিবী থেকে যদি এরকম সব জায়গায় করতে থাকে। তার মিলেমিশে কাজ করবে, এক দরকার বলে নেবে। আমি কি মান বললাম? মানে H2O, তাহলে হাইড্রোজেন থাকবেই না, তাহলে জল তৈরি হবে না। আমি যেটা এখন পান করছি, আমি যেটা লাইভ পান করছি সেটাই তৈরি হবে না। ও স্যার মাঝে তুই ছাড়েন না, মাঝে ইতিহাসে কি কি টানা আমি অক্সিজেন শুধু পান করতে পারবো? অসম্ভব ব্যাপার। আর H2 মানে দুটো H আর একটা অক্সিজেন মিলে তৈরি হয় জল, যেটা আমি এখন পান করলাম। তাহলে দেখো এর প্রথম কক্ষপথের প্রয়োজন কয়টা? আর একটা, মানে দুটো প্রয়োজনের। আর এর কক্ষপথে লাস্ট কক্ষপথের প্রয়োজন কয়টা? 8টা প্রয়োজন টোটাল। এর 7টা রয়েছে, এর একটা রয়েছে, কারণ প্রথম কক্ষপথের আমাদের লিমিট কত? দুটো, তার বেশি লিমিট নেই। তাহলে দুটো যেহেতু হবে, তাহলে এ কি করে বলো তো? এ বলবে তোর সাথে আমি কেন তোকে দেবো, আর ও বলবে আমি কেন দেবো, কারণ আমার অলরেডি 7টা রয়েছে, আমি কেন একটা লস করতে যাবো? আমার যদি আমি একটা পেয়ে যাই কোনো দিক থেকে, তুই দিবি না, আমি অন্য কারোর কাছ থেকে ধার নেবো, কেউ না কেউ দিবে, কারণ দেওয়ার জন্য অনেকজন রয়েছে আর নেওয়ার জন্য অনেকজন রয়েছে। দেওয়া নয় চলতে থাকবে, না তো হবে না। হবে না তো? তুমি আমাকে একটা সিম্পল কথা বলো, তুমি আমাকে একটা লজিক দাও। আমি যেটা কথা বলছি একটা সিম্পল লজিক দাও, যে আমি বলছি যে আমার কাছে তুমি আমার কাছে টাকা নেবে, তুমি তো আমি চিনি না, তোমাকে আমি চিনি না, কথা হলো এটা, তোমাকে আমি চিনি না, তাহলে তোমাকে আমি কি ভরসা টাকা দেবো? আর তোমাকে টাকাটা দিয়েই বা লাভ কি হবে আমার? আমি যে ধরো না কোনো রকম ভাবে 5 লাখ টাকা আমি জমাবো, জমে তুমি আমাকে একজন হঠাৎ করে সাজিদ আমাকে এসে বলছে ওকে চিনি না, ও আমাকে এসে বলছে আপনার কাছে আমার 4 লাখ টাকা ধার চাই, আমাকে দিয়ে দেবো বিনা কারণে? আমার লাভটা কি হবে? আমি 5 লাখ টাকা যে আমি ধরে নাও জমালাম আমি 3 বছর ধরে বা 4 বছর ধরে, ওকে দিয়ে লাভটা কি আমার? কথাটা হলো এটা, লাভ তো থাকতে হবে। প্রফিট ছাড়া কোনো কাজ করাই উচিত নয়, আমার মতে বলে প্রফিট ছাড়া কোনো কাজ করাই উচিত নয়। তাহলে দেখো এই কি করছে, এ বলছে তুই আমাকে একটা দিবি আমার কাজের সময়, তুই আমার কাছ থেকে একটা নিবি তোর কাজের সময়, এটা হলো সমযোজ্যতা। একে সমযোজ্যতা মানে এরা কাজ করছে ইকুয়ালি, যার যখন প্রয়োজন হচ্ছে, যার যখন প্রয়োজন হচ্ছে সেই হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো? যেমন H2O বলে দিচ্ছি একবার, এটা হলো সিঙ্গেল নিয়ে করছি, কিন্তু H2O তে দুটো H বললাম, ঠিক আছে? বললাম H2O মানে কি বললাম, দেখো এরকম যদি নাম্বার থাকে মানে দুটো H আর একটা অক্সিজেন, দুটো H একটা অক্সিজেন, মানে হাইড্রোজেন কটা আসছে? দুটো, কিন্তু আমাদের হাইড্রোজেনের নাম্বার কত? 1। তাহলে হাইড্রোজেন দুটো মানে কি, হাইড্রোজেন দুটো আলাদা আলাদা, ঠিক আছে? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা সবসময় কিন্তু একই, এটা মাথায় রাখবে না? হ্যাঁ, তাহলে অক্সিজেন হচ্ছে একটা, সরি অক্সিজেন হচ্ছে 8টা, ঠিক আছে না? তাহলে বাইরে কতগুলো থাকছে? 6টা। 3 4 5 6টা। এবার বলেছে হাইড্রোজেন কতগুলো? দুটো, অক্সিজেন একটা, হাইড্রোজেন দুটো, মানে এখানে একটা নিলাম ধরো না হাইড্রোজেন, আর এখানে একটা নিলাম হাইড্রোজেন, যেকোনো এক নিতে পারো, ঠিক আছে? হাইড্রোজেন কি কত? পরমাণু সংখ্যা কত? একটা। জিনিসটা হবে এরকম। এবার চিত্রটা এবার কি করবে, যে এর দরকার 8টা, 2 + 6 রয়েছে, দরকার কতগুলো? 8টা দরকার। এর রয়েছে একটা, এর দরকার কত? দুটো। এর আছে একটা, এর দরকার দুটো, ঠিক আছে? এ ট্রাই করবে এর সাথে কানেক্ট করার, আর এ ট্রাই করবে এর সাথে কানেক্ট করার, যে কোনো একটার সাথে। সেটা তুমি যে কোনো জায়গায় করতে পারো, তুমি এক সাইডে করে দিতে পারো, সেটা কোনো ম্যাটার না, কারণ ওর 8টা নিয়ে দরকার। কথা হলো এটা, তুমি কোথায় রাখলে সেটা নিয়ে দরকার নেই। আমি বলছি যে আমার
আমার আমার 500 টাকা দরকার, ঠিক আছে? না আমি বলছি আমার 500 টাকা দরকার, তুমি এই ঘরের মধ্যে কোথায় রাখলে যাই না, কিন্তু ঘরটা তো আমার, সেটা তুমি যেখানে রাখবে সেটাই আমার, এই ঘরের মধ্যে কিছু পড়ে নেই, সিম্পল কথা। তাহলে এবার কি করছে, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তৈরি করছে কি জল। আমাদের ওয়াটার গঠন করছে, সিম্পল জিনিস। আর কোনো কোশ্চেন আছে এখান থেকে বলো? কোনো কোশ্চেন নেই তো? পারবে তো বার করতে? বোর্ডে আসবে কেউ একজন? এসো তাহলে। মানে কটা তাহলে তো কাটা আমি করে জমা টোটাল 12টা। আর বাইরের পক্ষ থেকে বলা হচ্ছে এই একটা হবে এই একটা। হ্যাঁ সিএলের 17 লেখো, সিএলের 17 হয় ম্যাথ দেখছো তো ওখানে 7টা তুমি উঠাও করবে 100 টাকা আর সিএলের এটা কাজ ছোট ছোট করলে আমার আচ্ছা করছি না, ভিডিও হচ্ছে কেন? ভদ্রভাবে করো, ভদ্রভাবে করো, সবাই একই রকম আমি বলবো টাকা দিয়ে বুঝাবি আমি না করব, খুব সুন্দর হবে। হ্যাঁ আমার একটা লজ্জা লাগছে আসলে, আমার লজ্জা করিস না, তোর বিয়ে হয় নাই। পাগলা জমি এবার কি হবে? ম্যাগনেসিয়ামের দুটো আছে, লাস্ট পর্যন্ত কতগুলো লাগবে ওর এরকম করতে গেলে? ছেড়ে দেবে ও, ছেড়ে দেবে, ম্যাগনেসিয়াম দুটোই ছেড়ে দেবে। ম্যাগনেসিয়াম দুটো ছেড়ে দে, একটা দিদে ওকে একটা দিদে। হ্যাঁ তো বলো। কি লাড্ডু কাটছে নাকি লে পরমাণু আছে। এবার ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝতে পারলে? তো সমাজ তড়িৎ লেপনটা আসলে কি জিনিস? যখন কোনো ধাতু পদার্থ থাকে, তোমরা আই থিঙ্ক দেখে রেখেছো যে কাঁসার যখন কোনো হাঁড়ি বা কোনো কলসি টলসি দেখে থাকবে, নিচটাতে কিন্তু হালকা কালো রং করা থাকে, কালো রঙের একটা থাকে, সেটা একটা কি বলতো তড়িৎ লেপন। তারপর তোমরা যদি নিজেদের মানে ভাত রান্না করার হাঁড়ি বা কোনো জিনিস দেখে থাকো, তাহলে কি থাকে, নিচেরটা একটা আলাদা কালার হয়ে থাকে, হালকা করে নিচেরটা কালো রং থাকে না, গাধা স্টিলের জিনিসে কালো রং থাকে না, একটু ঘাসা টাইপের কালারটা থাকে নিচেরটা, আর উপরটা একদম পরিষ্কার থাকে, ক্লিন থাকে। সেই যে কালারটা, সেটা কি করে বলতো, আগুন থেকে যে অতিরিক্ত তাপটা থেকে কি করে রক্ষা করে। তুমি ডাইরেক্ট তুমি একদিন বাটি তোমার কোনো থালা বাটি ডাইরেক্ট গ্যাসে চাপিয়ে দিও তো লাল কালো হয়ে যাবে। কিন্তু ওই জিনিসটা কেন হয় না, ওই হাঁড়ি বা কোনো জিনিস কেন হয় না, সেম জিনিসের দিয়ে তৈরি, কিন্তু কি বলতো ওর একটা আস্তরণ দেওয়া থাকে উপরটাতে, যেটা আগুন থেকে রক্ষা করে। ঠিক যেমন তোমরা স্টিলের লোহার রড যদি দেখে থাকো, উপরটা তুমি ফাঁকা বাতাসে ফেলে রেখে দাও, 4 দিনে দেখবে কালো লালচে ভাব হয়ে যাবে, জং ধরে যাবে, কিন্তু তোমার যে উপরের যে অংশটা দেওয়া থাকে সেটা কিন্তু রক্ষা করে ওই আবহাওয়া থেকে। যদি ওই জিনিসটা না হয়, একটা লোহার উপরে একটা স্টিলের আস্তরণ ফেলে রাখে, ওটা লোহার উপরে একটা স্টিলের আস্তরণ ফেলে রাখে যে কোনো রডের উপর, সেটা কি তড়িৎ লেপনের মেইন উদ্দেশ্য, যে কোনো লোহা টোহা এইসব জিনিসকে বাঁচিয়ে রাখা, সঠিকভাবে জিনিস রাখা, সেটা হলো কাজ। বুঝতে পারলে তো তড়িৎ লেপনের মূল উদ্দেশ্য? ওটা নয় যে শেষ হয়ে যাওয়া, এটা নয়, ওটা পুরোপুরি সঠিক কথা নয়। আসলে জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য, শেষ হয়ে যাওয়ার পরে আবার কাজ করার জন্য নয়, কারণ সেটা কি করে কাজ করবে, সেটা পুরোপুরি সঠিক অ্যান্সার হলো না, যে তোমার কাজ শেষ হয়ে গেল কোনো, সেটার উপর হচ্ছে না। বেশি দিন ইউজ করার জন্য, সিম্পল কথা, বেশি দিন ইউজ করার জন্য সেটাকে, আর সঠিক জিনিসটাকে, আর সৌন্দর্যতা, সবথেকে মেন কথা হলো সৌন্দর্যতা বজায় রাখা।